লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। ইউনূসের যুক্তরাজ্য সফরে বিশৃঙ্খলা করতে লন্ডনে টিউলিপের সাথে দেখা গেল জয়কে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি সূত্রে এই তথ্য জানা গেছে। 4 দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন ডক্টর ইউনূস। এ সময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা কল্পনা ছিল। বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এই সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। সূত্র জানায়, আগামী 13 জুন ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা তারেক রহমান। ডক্টর ইউনূস যে হোটেলে অবস্থান করবেন সেখানেই স্থানীয় সময় সকালে তাদের সাক্ষাৎ হবে। সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানপোড়েন হলেও এই বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আমিন সিদ্দিকী জানান, এই সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। আগামী 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। তবে এবারের সফরে কোনো সমঝোতা স্মারক বা চুক্তি হচ্ছে না বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাজ্যের রাজা 3য় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। একই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে ইউনূসের লন্ডন সফর প্রতিহত করার ঘোষণা দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে লন্ডন পৌঁছেছে সজীব ওয়াজেদ জয়। সামাজিক মাধ্যমে একটি ছবিতে জয় টিউলিপকে একসাথে দেখা গেছে, যেখানে সিদ্দিকী নাজমুলও ছিল। ছবিটি নিয়ে একজন লিখেছেন, 3 ষড়যন্ত্রকারীর পেছনে যার ছবি তিনি জামশেদজি টাটা, ভারতের টাটা কোম্পানি এবং জামশেদপুর শহরের ফাউন্ডার। ভারতকে সাথে নিয়ে আওয়ামী লীগ নতুন করে ফিরে আসার পরিকল্পনা করছে। সবাই চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন।